সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার বহু বড় এক হুকুম ও মৃত্যু ব্যক্তি এই দোয়া অনুষ্ঠানে শরীক হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য গলাচিপা 10 মিনিট 3 আসনের জনাব আলহাজ অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদারের মৃত্যুতে আজ বিকেল 4 ঘটিকার সময় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হতেছে। তার জন্য সকলে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাদের সাথে একত্রতা স্বীকার করে এই পরিবারের প্রতি এবং সমবেদনা জ্ঞাপন করে এই মুহূর্তে আমাদের মধ্যে হাজির হয়েছেন জেলাধিক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আপনাদের সকলের প্রিয় জেলাধিক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ শাহীন শাহ আমাদের মধ্যে হাজির হয়েছেন জেলাধিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম হাওলাদার, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সন্তান মোহাম্মদ শাহ আলম, সুপার সম্পাদক আজমুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম মিয়া, ভাইস চেয়ারম্যান নিজামুদ্দিন মোল্লা, ভাইস চেয়ারম্যান বশির রহমান এবং উপজেলা আওয়ামী লীগের পার্শ্ববর্তী ইউনিয়ন উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান দক্ষিণ ইউনিয়ন সংগ্রামী সভাপতি লিটন সহ তাদের নাম ধরে বিদ্যালয় বলে শেষ করা যাবে না। বিভিন্ন শ্রেণী আওয়ামী লীগ সহ দল মত নির্বিশেষে এই জনগণের সহযোগের মানুষ এখানে শরীক হয়েছেন। আমার ভাই সম্পর্কে দোয়াটি করে আমরা তার সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা এই এলাকার কিছু সরকার কয়েকবার মানবনের মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এই শোক সমাবেশের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখানে আমরা করতে পারবো না। আমি আপনাদের কাছে সকলের কাছে বিভিন্নভাবে অনুরোধ করছি জানাজার নামাজ বিকেল 4 যাচ্ছে। সবাই অনেক লোক আছে পরিবারের পক্ষ থেকে একজন বলুন। আমরা ব্যক্তিগত শুধু বাড়িটি দিতে পারবো না, শুধু উপজেলা চেয়ারম্যান সাহেব এবং পরিবারের পক্ষ থেকে একজন বলবে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত বিরোধী কথা বলবেন দশমিনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা এ.কে মুসলিম উদ্দিন মদিনার ভদ্রপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 1 মাস যাবৎ আমি ঢাকায় চিকিৎসাধীন ছিলাম। আমার হাড়ে ঋণ বসানো হয়। আমার অসুস্থতার সময় তাদের একাধিকবার ভোট করে আমার খোঁজ খবর নিয়েছে। আজকে তার জানাজায় হাজির হয়েছে। এই জানাজায় এই বিশাল জামায়াতের বলা বিচার গুজরাটি নয়, পার্শ্ববর্তী আমাদের 10 উপজেলা থেকে অনেক লোক হাজির হয়েছে। আমি 10 উপজেলার সকল দলের পক্ষ থেকে আমাদের প্রাক্তন এমপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রোগের প্রতি আমি শেষ করতে করছি, তার মেহনত করে কামনা করছি, তার শেষ কর্তব্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত হাজির, অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে এই
তারপরে আমরা করছে এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে দুর্গাটি মরুনা সম্পর্কে আলোচনা করেন দক্ষিণা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের ইসলামী সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের বাংলা নির্বাচিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইকবাল মাহমুদ রিজু ভাই। জনাব অ্যাডভোকেট ইকবাল মাহমুদ রিজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত গলাচিপা উপজেলার সম্মানিত চেয়ারম্যান সহ সকল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান, ওলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এমন একজন ভালো মানুষের জানা যায় শরীর হতে পেরে, উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মহান সৃষ্টিকর্তার উপর আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যিনি আমাদের সামনে আজকে মরহুম, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। 1973 সালে তিনি এই ইউনিয়নের অবিভক্ত বকুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার জীবদ্দশায় তিনি সারা জীবনই জনসেবা করে গেছেন এবং একাধিকবার চেয়ারম্যান ছিলেন এবং একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষা বিভাগে ছিলেন। এই আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায়, মাদ্রাসা, স্কুল, অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নাই। এই বিজয়বেলা তাকে আমাদের কিছুই দেওয়ার নাই, শুধু দোয়া ছাড়া। তিনি যে মানুষ সেবা করে গেছেন, জনসেবা করে গেছেন, মানুষের জন্য কাজ করেছেন, এজন্য এই বিদায় মুহূর্তে আমরা মহান সৃষ্টিকর্তার রব্বুল আলামিনের কাছে এতটুকুই দোয়া করি, মহান সৃষ্টিকর্তার রব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ দান করেন, এটি রব্বুল আলামিনের কাছে আমাদের কামনা। আমি দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা শোক জানাচ্ছি, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার এই বিদায় যেন তার পরিবার, আত্মীয় স্বজন তারা যেন সইতে পারে মহানবুল আলমের কাছে, এটাও দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বিষয়টি কথা বললেন বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা সাধারণ সম্পাদক ও গলাচিপা সাংগঠনিক সম্পাদক এবং গলাচিপা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহিন শাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা এই নানান জানাজায় অংশগ্রহণ করেছি, মরহুম অ্যাডভোকেট আনন্দ হোসেন ভাইয়াদা, এই এলাকা গলাচিপা দক্ষিণার একটা পূজা নক্ষত্র, যার অনুসরণ আমরা মাত্র শুরু করেছিলাম। আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য ডক্টর শাহরুখা এবং আমি শাহরুখ উপজেলা চেয়ারম্যান, তার আশীর্বাদ নিয়েই আমরা মাঠে উঠেছিলাম। আমাদের বড় ভাই হিসেবে, আমাদের গার্জিয়ান হিসেবে অনেক আমরা পেয়েছিলাম। প্রিয় হাজিরিন, এখানে অনুষ্ঠিত আছেন আমাদের এই গলাচিপা উপজেলা, দক্ষিণ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা প্রধানগণ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় এলাকাবাসী। আমার ভাই আমাদের অনুকরণ আমরা করতে চাই। আমার ভাই এলাকার মানুষের জন্য এভাবে জনসেবা করেছেন। আমরা তার উদ্দেশ্যের হিসেবে, তার একজন অনুকরণ হিসেবে আমরা তার পথ ধরে এগোতে চাই এবং তার অসংখ্য কাজ যাতে আমরা এলাকায় করে আমার বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাথে যেভাবে জড়িত ছিল সেইভাবে যেন আমরাও তার পথ অনুসরণ করে গলাচিপা দক্ষিণাবাসী আমরাও সেবা দিতে পারি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই করোনাকালীন সময় যেন উত্তরণ করে আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের জীবন দেবেন করার তৌফিক দান করেন এবং আমরা
আর সমস্ত কাজগুলো সমস্ত করে এবং কাজ থেকে যেন আমরা আন্দোলন আসতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন পরিবারের পক্ষ থেকে আলোচনা করবেন মরহুমের ভাই সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন কলাকান্দিয়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ দুলাল চৌধুরী। ভাই, আমার কাছে মোহাম্মদ দুলাল চৌধুরী আমার কাছে নাম ছবি তুলে দেয়, ভিডিওটা করে দেয়, ভিডিও করতেছে আমাদের দেন। আমাদের দিকে আমরা ভালো আছি। মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমার বিপদের দিনে আমার পাশে ছিল। আমি আমার মানে আন্তরিকভাবে তার কৃতজ্ঞতা আজকে শেষ পর্যন্ত স্বীকার করলাম যে আমার জন্য অনেক কিছু করেছে। আপনাদের কাছে আমি তার জন্য দোয়া চাই। আমি কলেজের চেয়ারম্যানের চেয়ারম্যান, আমি কলেজের ইউনিয়নের সময় চেয়ারম্যান ছিল, আমি কলেজের চেয়ারম্যানের সুযোগ থেকে আমি আপনাকে দোয়া জানাই এবং আপনাদের সকলের কাছে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সে পর্যায়ে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করবেন বরিশাল ডিএম কলেজের ইংরেজি লেকচারার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, গলাচিপা উপজেলার সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, গলাচিপা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, দশমিনা উপজেলার সম্মানিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন, আমার সম্বোধনে এদিক ওদিক হয়ে যাবেন, আমার মানসিক অবস্থা বুঝতে পারেন। সবার নাম বলতে পারবো না। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্রবৃন্দ এবং এই জানাজে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে কাছের এবং দূরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন জায়গা থেকে শুরু করব জানি না, কারণ এই আমাদের একটা ভরসা ছিল, আমার ভাই শরীর বলে গেছে। যখন পারিবারিক কোনো বিচার হয় বা আমাদের পরিবারের প্রতিনিধিত্ব করার জন্য কোনো জায়গায় কিছু বলতে হতো, তাহলে আমাদের একজন লোক ছিল, আমাদের অন্তত নিশ্চিন্ত ছিলাম যে আমাদের পরিবারকে কেউ সুন্দরভাবে সুস্থভাবে উপস্থাপন করতে পারে। আজকে তার অনুপস্থিতি এবং তার অনুপস্থিতির হেতুই এই বিরাট জনসমাবেশের কারণ। সকলেই আল্লাহ পাকের ইচ্ছা। মরহুম অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাহেব সম্পর্কে আপনাদের কাছে আমার বলার কিছু নাই। সব আমার থেকেও অনেক কিছু জানেন, অনেকে আমার থেকেও বেশি সান্নিধ্যতা পেয়েছেন। আজকে তার কর্মজীবন, রাজনৈতিক জীবনের সূত্রপাত 1973 সালে, বছর হিসাবে গুনতে গেলে 47 বছর। কিন্তু যদি আমরা ধরি
ছাত্র জীবন থেকে তিনি এই সামাজিক কর্মকাণ্ডে, ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। একজন একদিনে হয়নি, তিলে তিলে তিনি তৈরি হয়েছিলেন। এই এলাকার মানুষের দোয়া, তার পিতা বাবা চাচাদের উৎসাহ, তাদের প্রশ্রয় এবং অলি আল্লাহদের দোয়া, সেজন্যই তিনি রয়েছেন। সেই 47 বছরের সময়ে আনোয়ার মেয়ের 47 বছরের অধ্যায়, সেটা রাত্রে শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, হয়তো ঘন্টা নয়, কয়েক মিনিটের মধ্যে। আনোয়ার মেয়ে কি করে গেলেন? আমার ভাই, সে গল্প আপনাদের কাছে করার কিছু নাই, আপনারাই জানবেন। আর জানেন একজন মহান আল্লাহ তাআলা। কিন্তু আমরা এইটা জানি যে, এইটুকু জানি যে এই 47 বছর বা তারও দীর্ঘ, তার যদি পুরো আয়ু ধরি তাহলে তার জীবন 75-76 বছর। এই 75-76 বছর জীবনে তিনি যেমন অনেক ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, অনেকে মনে করে আশ্রয় নিয়েছেন, ঠিক তেমনি এটাও অমূলক নয় যে কারো মনে কোনো কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবে হয় বা ভুলবশত কেউ কষ্টও পেয়ে থাকতে পারে। আজকে আমরা তার সেই ভালো কাজগুলোর কথা চিন্তা করে, তার কার মনে যদি কোনো কষ্ট থাকে, পরিবারের পক্ষ থেকে করজোরে আপনাদের কাছে অনুরোধ করছি যে তার সমস্ত দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দেবেন। আরেকটি বিষয়, আমাদের পরিবারের কথা জানেন, একের পরে এক তার আজ অনেকগুলো অকাল মৃত্যু, যেটা এসে আমাদেরকে, যদি বলা হয় অভিভাবকহীন হয়ে আমরা পড়েছি। আমাদের বলা যায় যে আমাদের শক্তি, সাহস, সেগুলো আজকে হুমকির মুখে পড়েছে। আমার দেখা যাচ্ছে যে আমার হাতগুলো, আমি মাহবুব, আমার যে শক্তিগুলো, আপনারা জানেন সাইফুল মাওলানা, অলি হাওলানা, একে একে আমরা এই শোক যেন আল্লাহ আমাদেরকে ভর, আনোয়ার ভাই চলে গেছেন, এটা যেন আপনারা শুধু এই দোয়াই করবেন যেন আল্লাহ আমাদেরকে শক্তি দেন, এবং আপনারা সেই দোয়াটুকু করবেন। আপাত বিপদে আমরা আবারও আপনারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আর আমার ভাইয়ের সাথে আর কোনোদিন হবে না। তার একটা বিষয় ছিল যে কোনোদিন মাহবুবের বলবে না যে তোর বউ কেমন আছে, তোর বাচ্চারা কেমন আছে। অন্য আলোচনা করে, রাজনৈতিক আলোচনা করে, টাকা পয়সার আলোচনা করে। আনোয়ার ভাই প্রথম আলোচনা ছিল তোর ছেলেমেয়েরা কেমন আছে। সবারই মনে হয় এই ধরনের নেতার বড় অভাব। এই লোককে সবচেয়ে অরাজনৈতিক বিষয়, সবকিছুর ঊর্ধ্বে নিজের ভালো থাকা, পরিবারের ভালো থাকা, যেই খোঁজ সবাই নেয় না। আমি অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আবার আপনাদেরকে করজোরে অনুরোধ করছি যে আমাদের তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে যেন আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম, উচ্চ স্থানে দান করেন, সেই দোয়া আপনারা করবেন। আর এই প্রসঙ্গে আমি বলছি যে বিভিন্ন সংসদ সদস্য এবং বর্তমান সংসদ সদস্য সাহেব, সাবেক সংসদ সদস্য সাহেব এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদেরকে বিভিন্নভাবে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যেভাবে আমাদেরকে শোক জানিয়েছেন, আমাদের সান্ত্বনা জানিয়েছেন, এবং সরকারি উচ্চ পর্যায়ে কিছু কয়েকজন সম্মানিত সচিব মহোদয়রাও, এমনকি ডিএম কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, পটুয়াখালী মায়ের
বার কাউন্সিলের আইনজীবী সমিতি সকলে আমাদের পাশে এই অবস্থায় দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি এবং আপনারা যে এই তার জানাজার নামাজে শরীক হয়ে এটিকে একটা জনসমুদ্রে পরিণত করেছেন, সকলকে দোয়া করি। জানি যে বাসা বাড়িতেও নিজেদের বাড়িতে মা বোনরা অনেক দোয়া করেছেন, কাঁদছেন। এই কৃতজ্ঞতা এই পেশ করার শোধ দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই। আমি আর সময় নেব না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মরহুমের একমাত্র ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক জনসংযোগ জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ ফয়সাল মাহমুদ রুমি, তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলবেন। উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার বাবা মরহুম অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাহেবের জানাজায় আপনারা শরীক হয়েছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাবার সেই 1973 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত আপনাদের মধ্যে পরিচালনা করেছেন। তার কোনো কথা, কোনো কাজ বা কোনো আচরণে যদি আপনাদের মনে বিন্দুমাত্র কষ্ট থেকে থাকে, আপনারা আমার ক্ষমাকে আপনাদের নিজ করে ক্ষমা করে দিলেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর এই পরিমাণে আগামী শুক্রবার আপনার বিকাল 4টায় এই একই স্থানে আমার বাবার আপনার শান্তি কামনায় আমরা এখানে একটা মিলাদের আয়োজন করেছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর ওনার কাছে যদি আপনাদের কোনো জেলাপড়া থেকে থাকে, আমি আছি আমার দাদা মহলের কাছে আলাপ করবেন, আমরা সেটা পরিশোধের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। সকলে দাঁড়িয়ে কাতার সোজা করে নিন। এখনই জানাজার নামাজ শুরু হবে। সামনে কাতার বাড়াবেন না, এই যে সামনে কাতারের সামনে আর কাতার বাড়াবেন না। পিছনে ডানে বামে জায়গা আছে। সকলে মেহরবানি করে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ দায়িত্বে কাতারগুলো ঠিক করে নিন। সকলে কাটা ঠিক করে নিন। আমি তো জনাব অ্যাডভোকেট আনোয়ার হাওলাদারের সকলে কাটা ঠিক করে নিন। জানাজা নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাই সকলের জন্য, সবাই তার জন্য দোয়া করবেন। কাতার যদি সোজা না হয়ে থাকে, আপনারা নির্ধারিত কাতারগুলো ঠিক করে নিন। এখনই জানাজার নামাজ শুরু হবে। সম্মানিত হাজিরিন, আজকের মরহুম আলহাজ অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার রহমতুল্লাহ আলাইহির নামাজে জানাজার ইমামতি করবেন মরহুমের ফুফাতো ভাই জনাব আলহাজ হযরত মাওলানা ফজিউল্লাহ সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফজিউল্লাহ সাহেব। এখনই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।